আরটিএম নিউজ কর্তৃক আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠানের বিষয়ভিত্তিক লাইভ অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব আব্দুল হালিম খান, উপস্থিত আছেন বিশিষ্ট শিল্পী এবং কুয়েত, বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে যারা এই প্রোগ্রাম দেখছেন বা সামনে রেকর্ড দেখবেন, শুনবেন, সকলের প্রতি তাহিয়াতুল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আমাদের সকলকে উত্তম জাযা দান করুন। আসলে এই যে মিডিয়া এবং প্রযুক্তির মাধ্যমে এই দাওয়াতি কাজ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময় এটা আমি সময়ের দাবি, যুগের দাবি এবং সর্বোপরি আমি ইমানের দাবি বলে মনে করি। এই যে তথ্য প্রযুক্তির মাধ্যমে যত বেশি দাওয়াতি কাজ করা যায়, মিডিয়ার মাধ্যমে যত বেশি দাওয়াতি কাজ করা যায়, কারণ মিডিয়ার মাধ্যমেই আজকে আমাদেরকে গায়েল করা হচ্ছে। এই তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইসলাম বিরোধীরা, ইসলাম বিদ্বেষীরা এই তথ্য প্রযুক্তি মিডিয়া ব্যবহার করেই আমাদের সর্বনাশ করতেছে। সেখানে আমাদেরকে যদি আমরা প্রতিযোগিতামূলক ভাবে আমরা এর সাথে না থাকি, এগুলা জায়েজ নেই, তথ্য মিডিয়া, তথ্য প্রযুক্তি না জায়েজ, এই ফতোয়ার উপর বসে থাকি, তাহলে আত্মঘাতী হবে। সুতরাং আমরা যেখানেই পারি, যত বেশি পারি, এই তথ্য প্রযুক্তি মিডিয়াতে আমরা সচেতন থাকবো, সজাগ থাকবো, আমরা সচল থাকবো আশা করি। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে অল্প সময়ে এটা বিশ্লেষণ করা বা সব দিক ও বিভাগ নিয়ে কথা বলা মনে হয় সম্ভব হবে না। তারপরেও যতটুকু সম্ভব আমাকে যতটুকু সময় দেওয়া হয়, ওই সময়ের মধ্যে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করব বিমাশাতিল্লাহ বিইذنিল্লাহ। প্রকৃত মুমিনের পরিচয় বিষয়টি গুরুত্বপূর্ণ এই জন্য, আজকে মুমিন মুসলমান অনেকেই জানে না আসলে মুমিন, একজন মুমিনের পরিচয় কি, একজন মুসলমানের পরিচয় কি। একজন মুসলমান প্রত্যেক কিছুর একটা পরিচয় থাকে। মানুষের বংশ পরিচয় থাকে, মানুষের কোম্পানির পরিচয় থাকে, দেশের পরিচয় থাকে, জাতির পরিচয় থাকে, জাতি হিসেবে একটা পরিচয় থাকে, বংশ হিসেবে একটা পরিচয় থাকে, অনেক ধরনের পরিচয় থাকে। কিন্তু একজন মুমিন হিসেবে তার পরিচয় কি, সেটা অধিকাংশ মুমিন জানে না। মনে করে কিছু দোয়া কালাম পড়লেই, কিছু
পোশাক আশাক, বেশভূষা, বাহ্যিক বেশভূষাকে অনেকে প্রকৃত মুমিনের পরিচয় মনে করে। বাহ্যিক বেশভূষার সাথে মুমিনের সম্পর্ক নাই এটা আমি বলছি না। বাহ্যিক বেশভূষার সাথেও ইমানের একটা সম্পর্ক অবশ্যই আছে। বাহ্যিক বেশভূষারও প্রয়োজন আছে। বাহ্যিক বেশভূষার মাধ্যমে যে আমি মুসলমান এটার পরিচয় থাকা এটাও জরুরি, কিন্তু সেটাকে যদি জরুরি শুধু মনে করা হয় বা সেটাই যদি মাপকাঠি ধরা হয় তাহলে ভুল হবে। সেজন্য আমাদেরকে প্রকৃত মুমিনের পরিচয় এটা কোরআন সুন্নাহর আলোকে জেনে নিতে হবে। কারণ প্রকৃত মুমিন হতে না পারলে হয়তো আমি মানুষের কাছে সামনে মুমিন হব, আমি আদমশুমারির খাতায় আমার মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমার থাকবে। একটা সংগঠনের সদস্য হিসেবে, একটা সংগঠনের মেম্বার হিসেবে হয়তো আমি মুসলমান থাকবো, মুমিন থাকবো, কিন্তু আল্লাহর দরবারে আমি মুমিন হতে পেরেছি কিনা, আল্লাহর কাছে আমি মুমিন, প্রকৃত মুমিন হতে পেরেছি কিনা সেটা ডিস্টার্ব করতেছে মনে হয়, ওনার ওখানে নেটওয়ার্কের সমস্যা দেখা যাচ্ছে। জি, ওইখানে একটু নেটের সমস্যা করতেছে আজকে। তো মহতারাম আসুক, আর যেহেতু আমাদের মজুমদার ভাই আছে আজকে, চিন্তা তো নাই, আলহামদুলিল্লাহ। কি বলেন? দেখি মহতারাম আসতেছে। জি জি, নেটওয়ার্ক সমস্যা করতেছিল বাংলাদেশে। জি মহতারাম। তো বলছিলাম যে প্রকৃত মুমিন আল্লাহর কাছে আমাকে হতে হবে। আমাদেরকে আল্লাহর কাছে যদি মুমিন হয়ে, মুমিন অবস্থায় থেকে মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, তাহলে হবে আমাদের আখিরাতের সফলতা। প্রকৃত মুমিন হতে না পারলে তো আমরা মূল লক্ষ্যে পৌঁছতে পারবো না। একজন মুসলমানের মূল লক্ষ্য, একজন মানুষের, একজন আল্লাহর বান্দার মূল লক্ষ্য হচ্ছে তো জান্নাত তথা আখিরাতের মুক্তি। আখিরাতের মুক্তি পেতে হলে ওই গন্তব্যে পৌঁছার জন্য তার দুইটা জিনিস, দুইটা লাইন ঠিক থাকতে হবে। দুইটা লাইনের একটা লাইন যদি তার নষ্ট থাকে বা দুইটা লাইনের সমান্তরালে যদি দুইটা লাইন না থাকে, তাহলে একটা ট্রেন গন্তব্যে পৌঁছা কখনো সম্ভব নয়। একজন মুসলমান মুমিনের গন্তব্য হচ্ছে জান্নাত, আর ওই দুটি লাইন হচ্ছে, ট্রেনের যেমন দুটি লাইন থাকে, এই দুটি লাইন হচ্ছে একটা মুমিন হওয়া আর একটা আমলে সালেহ করা। একজন খুব ইমানদার হয়েছে, ইমান খুব ভালোভাবে, তার ইমান ঠিক আছে, সে আল্লাহর কাছে মুমিন হিসেবে গণ্য হয়েছে, আল্লাহর কাছে নিজেকে মুমিন হিসেবে পেশ করেছে, নিজেকে বিক্রয় করেছে, বায়াত করেছে, কিন্তু তার আমল ঠিক নাই, সে আমল করে না। যে সমস্ত কাজ আমল আল্লাহ পাক করতে বলছে এগুলা করে না, যেগুলোতে বিরত থাকতে বলছে সেগুলো করে, তাহলে সে ব্যর্থ। তাকে এক সময় জান্নাতে সে পৌঁছতে পারবে, কিন্তু তার ওই আমলের কারণে তাকে নির্ধারিত শাস্তি ভোগ করে তাকে জান্নাতে যেতে পারবে।
অন্যদিকে যদি মুমিন হতে না পারে, যতই ভালো আমল করুক, বড় মসজিদ বানাক, হ্যাঁ মাদ্রাসা বানাক, রাস্তা বানাক, ব্রিজ বানাক, যতই ভালো কাজ করুক, তাহাজ্জুদ